আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়েন। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداره حكمة لقمان ما طريق الآباري اهد لسعد ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شيب أبو طالب شيخ কারাগার সেথায় ছিলেন নবী বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে জান্নাতে এক পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে বসা এবং কিছু দিনী কথা শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে দিল থেকে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদে সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শর্ট, আলোচনা দীর্ঘ করব না, স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। পাবো কি বলেন? কখনো পাবো? আমাদের আগে যারা আসছে তারা কি পেয়েছে? পাই নাই। এবং কি কিয়ামত পর্যন্ত যারা থাকবে প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মৃত্যুকে ভয় করি। ভয় করি কিনা বলেন? আমরা তিনটা জিনিস চাই না। এক নম্বর হচ্ছে এই মৃত্যু। এই মৃত্যু এমন একটা জিনিস, কেউ কি চাবে যে আমি ইচ্ছাকৃত ভাবে মৃত্যুবরণ করি? এটাকে কেউ চাবে বলেন? কেউ চাবে না। এক নাম্বার। দুই নাম্বারে কেউ বৃদ্ধ হতে চায় না। আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষের বয়স যখন 30-35 পার হয়ে যায়, তখন দেখবেন যে মানুষটার দাড়ি সাদা হয়ে গেছে, তখন কি করে? দাড়ির মধ্যে কলপ লাগাইয়া যুবক হতে চায়। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই বলেন? এই জন্য বলছে, এক নম্বরে মানুষ মৃত্যুবরণ করতে চায় না, দুই নম্বরে মানুষ বৃদ্ধ হতে চায় না, তৃতীয় নম্বরে মানুষ কখনো সম্পদ কমাতে চায় না। ঠিক কিনা বলেন? একজনের যদি 5 বিঘা সম্পদ হয়েছে, ও আশা করে আরো 2 বিঘা কেমনে কিনি। আবার যখন 2 বিঘা কিনলো, তখন আবার আশা করে আমি আবার 2 বিঘা কেমনে কিনি। তাহলে এই তিনটা জিনিস মানুষ কখনো চায় না। এক নম্বর হচ্ছে মানুষ মৃত্যুবরণ করতে চায় না, দুই নম্বরে কখনো বৃদ্ধ হতে চায় না, তিন নম্বরে কখনো সম্পদ কমাতে চায় না। ও সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আমরা আসছি ক্ষণিকের জন্য। কিসের জন্য বলেন? ক্ষণিকের জন্য। আজ আছে, কাল আমরা কেউ থাকবো না। এই জন্য মৃত্যুর আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ঈমান এবং আমল নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঈমান এবং আমল নিয়ে কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে হটায় দিবেন। তিন নম্বরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিবেন। চার নম্বরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ফুলসিরাতের পুল বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। পাঁচ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। যার নামাজ পড়া হবে তার মউতটা সুন্দর হবে, যার মউতটা সুন্দর হবে তার কবরটা সুন্দর হবে, যার কবরটা সুন্দর হবে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মোট 15 প্রকার শাস্তি হবে, বলেন কয় প্রকার? মোট 15 প্রকার শাস্তি হবে।
5 প্রকার শাস্তি হবে দুনিয়ার মধ্যে, 3 প্রকার শাস্তি হবে মৃত্যুর সময়, 3 প্রকার শাস্তি হবে কবরে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে যখন তাকে জীবিত করবেন তখন হবে 3 প্রকার শাস্তি। এই মোট 15 প্রকার শাস্তি একজন বেনামাজির হবে, বলেন নাউজুবিল্লাহ। যে 5 প্রকার শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যত রোজগার করুক না কেন, যত ইনকাম করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজি রোজগারের বরকত কেড়ে নেবেন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের জ্যোতি, নেককারের সৌন্দর্য কেড়ে নেবেন, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে কোনো দোয়া করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলও কবুল করবেন না, বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যদি কোনো মুমিন বান্দার সাথে হাত তুলে, ঈমানদার বান্দাদের সাথে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়ার কোনো প্রতিদান দিবেন না, বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নামাজ নাই, আর ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো দোয়া কবুল করবেন না, বলেন নাউজুবিল্লাহ। এই 5 প্রকার শাস্তি হবে দুনিয়ার মধ্যে, কোথায় বলেন? এই 5 প্রকার শাস্তি হবে দুনিয়ার মধ্যে। 3 প্রকার শাস্তি হবে মৃত্যুর সময়। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির মৃত্যুটা হবে লাঞ্ছনাদায়ক, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন, বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যে 3 প্রকার শাস্তি দিবেন। 1 নম্বর, কবর তার জন্য এত সংকীর্ণ হবে, কবর তাকে এমন ভাবে চাপা মারবে, 1 পাজরের হাড় আরেক পাজরে চলে যাবে, আরেক পাজরের হাড় আরেক পাজরে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে। শুধু তাই নয়, কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করা হবে। একটা সাপ দংশন করবে আর বলতে থাকবে, আমার পরওয়ারদিগার আমাকে তোমার কাছে পাঠাইছেন, তুমি জোহরের নামাজ নষ্ট করেছো, আসর পর্যন্ত তোমাকে দংশন করব। আসরের নামাজ নষ্ট করেছো, মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করব। মাগরিবের নামাজ নষ্ট করেছো, এশা পর্যন্ত তোমাকে দংশন করব। এশার নামাজ নষ্ট করেছো, আবার পুনরায় ফজর পর্যন্ত দংশন করব। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে ওই সাপ দংশন করে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। একবার যখন দংশন করবে, 70 হাত মাটির নিচে ঢুকায় যাবে, আবার পুনরায় তাকে ওঠানো হবে, আবার দংশন করবে, আবার 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে এরকম ভাবে দংশন করতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে মৃত্যুর পর আবার মানুষকে যে জীবিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন 3 প্রকার শাস্তি দিবেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নারাজ হবেন। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিসাবটা নেবেন কঠিন করে। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি এবং যারা বাইরে কথাগুলো শুনতেছি, আল্লাহর মহান হুকুম যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ওসিলায় হয়তো আমাদেরকে মাফ করে নিশ্চিত জান্নাত দান করতে পারেন। এই আমরা জান্নাত পেতে চাই, আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শর্ট, আলোচনাও শর্ট, আলোচনা সময় যদি থাকতো ইনশাআল্লাহ আলোচনা দীর্ঘ করতাম। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের কথাগুলো আপনাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।
ভাই মোহাম্মদ তমিজুর রহমান ভাইকে অনেক সুন্দর দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করুক, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি।